हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबिंदगण आजकेर भिडियोटी रयेछे कार्तिक मास शेष होच्छे 16 नवेम्बर शेष शनिवार। और ये शेष शनिवार अवश्य आपनादेर बाड़ीते पारले अवश्य ये एकटी फल निये एसे श्री विष्णुके अवदान करुन एबं अवश्य सेई फलटी पारले आपनारा कोनो गरीब बा दुष्य व्यक्तिके अवश्य दान करे दिन। যদি না পারেন তো অবশ্যই কার্তিক মাসের শেষ শনিবারে অবশ্যই আপনাদের গৃহে এই ফলটি অবশ্যই নিয়ে আসবেন, কারণ কার্তিক মাস পাপ ক্ষয় ও সমৃদ্ধির জন্য এই মাস অনেকটাই খুব পবিত্র বলে মনে করা হয়। শাস্ত্রে যে 12 মাসের উল্লেখ রয়েছে তার মধ্যে সবচেয়ে পুণ্যদায়ী মাস হলো এই কার্তিক মাস। তাই অবশ্যই কার্তিক মাস শেষ হচ্ছে আগামী 16 নভেম্বর আর সেই দিনে রয়েছে কার্তিক পুজো। তো অবশ্যই দিনটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। কার্তিক মাসের শেষ শনিবার 16 নভেম্বর এই দিনে কার্তিক মাস শেষ হচ্ছে আর এই দিনে রয়েছে বিশেষ করে কার্তিক পুজো। দামোদর মাস বা কার্তিক মাস সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাস। যদি আপনারা এই মাসে একটি দিনও যদি বিশেষ ক্রিয়াকলাপ বা বিশেষ পাপ ক্ষয় বা সৌভাগ্যপূর্ণ যদি কাজ না করে থাকেন তাহলে অবশ্যই শেষ শনিবার অবশ্যই বিশেষ করে এই ক্রিয়াকলাপটি আপনার গৃহে অবশ্যই করবেন। আর মনে রাখবেন যে এই শেষ শনিবার কোন ফলটি আনা আপনার গৃহে সবথেকে পুণ্যমান এবং সৌভাগ্যপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। এই মাসে ভগবান বিষ্ণুর সেবা 1 গুণ করলে সহস্র গুণ ফল লাভ পাওয়া যায়। তাই অবশ্যই যদি আপনারা পারেন তো অবশ্যই কার্তিক মাসের শেষ শনিবারে অবশ্যই ভগবানের বিষ্ণুর সেবা করবেন। 1 গুণ যদি করেন তাহলে শত শত গুণ ফল লাভ আপনারা পেতে পারেন। এই মাসের শেষ শনিবারে অবশ্যই তুলসী গাছের নিচে বিষ্ণুর প্রতি লাভের জন্য দীপদান অবশ্যই করবেন। এই পূর্ণমাস সম্পর্কে পদ্মপুরাণ, ভগবত পুরাণ, স্কন্দ পুরাণ, শ্রী ভক্তিবিলাসের শাস্ত্রে অসংখ্য তথ্য বলা রয়েছে। পদ্মপুরাণে বলা রয়েছে এই পূর্ণমাসে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে কেউ যদি একটি প্রদীপ দান করতে পারে তাহলে তার সমস্ত পাপ নাশ এবং তার পুনর্জন্ম আর হবে না। তাই অবশ্যই আপনারা 16 নভেম্বর শেষ শনিবার অবশ্যই কার্তিক মাসের শেষ দিন হতে চলেছে এই দিনটি, তাই অবশ্যই ভগবান বিষ্ণুকে উদ্দেশ্য করে একটি প্রদীপ আপনারা অবশ্যই দান করবেন। মনে করা হয় যদি আপনারা এই মাসে প্রদীপ দান না করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ব্রহ্মাঘাতী, গোঘাতী, স্বর্ণ অপহারী ও সদা মিথ্যাবাদী বলে মনে করা হয়। তাই অবশ্যই আপনারা বিশেষ করে এই কার্তিক মাসের শেষ শনিবারে অবশ্যই প্রদীপ দান করবেন। দামোদর মাসে স্বয়ং শ্রীকৃষ্ণ তার মাতৃস্নেহের বন্ধনে আবদ্ধ হন। পৌরাণিক কাহিনী মতে কলিপ্রিয়া তার স্বামীকে বধ করেছিলেন এবং তার ভুল বুঝতে পেরে সে নিজের পাপের প্রায়শ্চিত্তের জন্য এই দীপদান করেছিলেন। এই পবিত্র মাসে দীপদানের জন্য তিনি দেহান্তে বিষ্ণু লোকে প্রাপ্ত হন। আবার এক স্ত্রী ইঁদুর প্রদীপের তেল খেতে এসে নিজের অজান্তেই প্রদীপের সলিতাকে উস্কে দেয় বা জ্বলতে সাহায্য করে, আর যার ফলশ্রুত দেহান্তের পর সেও বৈকুণ্ঠ লোকে প্রাপ্ত হন। তাই অবশ্যই যদি আপনারা শত শত পাপ করা সত্ত্বেও যদি এই কার্তিক মাসের শেষ শনিবারে যদি একটি প্রদীপ দান করতে পারেন বা তুলসী গাছের তলায় একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাহলে আপনার বৈকুণ্ঠ লোকে প্রাপ্তি হবে। তাই অবশ্যই আপনারা 16 নভেম্বর যেই দিন কার্তিক পুজো অনুষ্ঠিত হচ্ছে সেই শেষ শনিবারে অবশ্যই প্রদীপ দান করবেন বা অবশ্যই তুলসী গাছের তলায় ঘিরে প্রদীপ প্রজ্বলন করবেন। স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বলা রয়েছে, হে মুনিবর, যে মানব কার্তিক ব্রত না করে সে ব্রহ্মাঘাতী, গোঘাতী, স্বর্ণচোর ও সর্বদা মিথ্যাবাদী। হে বিপেন্দ্র, বহু পুজো করে এবং শতবার শ্রাদ্ধ করেও কার্তিক ব্রত না করার ফলে স্বর্গ প্রাপ্ত হয় না। কার্তিকে ব্রত না করলে যে উৎকৃষ্ট দান, মহান তপস্যা ও জপ সকলেই বিফল হয়। হে নারদ, কার্তিক মাসে উত্তম বৈষ্ণব ব্রত না করলে সপ্ত জন্ম অর্জিত পুণ্য বৃথা হয় বলে মনে করা হয়। এই দিন অবশ্যই আপনারা কার্তিক মাসের শেষ শনিবার 16 নভেম্বর অবশ্যই যতবার পারবেন অবশ্যই কৃষ্ণের মহামন্ত্রটি উচ্চারণ করবেন এবং এই ছাড়াও 3000 বার বিষ্ণু নামে একবার কৃষ্ণ নাম সমান। তাই অবশ্যই এই দামোদর মাসে অর্থাৎ কার্তিক মাসের শেষ শনিবারে একবার কৃষ্ণ নাম নিলে
1000 বার কৃষ্ণ নামের সমান হয়। আমরা জানি প্রতিদিন 16 মালা করে 1 কোটি মহামন্ত্র জপ করতে প্রায় 16 বছর সময় লাগে। কিন্তু এই দামোদর মাসে অর্থাৎ শেষ শনিবারে আপনারা যদি এই বিশেষ দিনে যদি একবার কৃষ্ণ নাম নিতে পারেন তাহলে 1000 কৃষ্ণ নামের সমান হবে। তাই অবশ্যই কার্তিক মাসের শেষ শনিবার অবশ্যই যতবার পারবেন শ্রীকৃষ্ণের মহামন্ত্র জপ করবেন। এর ফলে আপনার সকল পাপ খুব সহজ দূরীভূত হয়ে যাবে এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনাদের পরিবার এবং আপনার সাথে চিরবর্ষিত বজায় থাকবে। এর ফলে পরিবারের সুখ শান্তি ভরে থাকবে, কোনো ধরনের অশান্তি লেগে থাকবে না আপনাদের পরিবারে। আর অবশ্যই পারলে কার্তিক মাসের শেষ শনিবার এই ফলটি আপনাদের গৃহে অবশ্যই নিয়ে আসবেন। এই কার্তিক মাসের শেষ শনিবারে যদি পারেন বাড়িতে হলুদ রঙের কাপড় বা বেসন নিয়ে আসতে পারেন। এছাড়াও যে ফলটি আপনারা নিয়ে আসবেন তা হচ্ছে পাকা কলা, পেঁপে এইসব এনে ভগবান বিষ্ণুর নৈবেদ্য অবশ্যই ভোগ অর্পণ করতে হবে। এছাড়াও এই ফলটি যদি আপনারা কোনো গরিব বা দুঃস্থ ব্যক্তিকে দান করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। কি কি ফল বললাম? পাকা কলা বা পেঁপে ইত্যাদি আপনারা দান করা অত্যন্ত শুভ এই কার্তিক মাসের শেষ শনিবারে। জ্যোতিষশাস্ত্রে হিন্দু ধর্মের কার্তিক মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। এই মাস শুভ কাজ করলে শুভ ফল পাওয়া যায় বলে মনে করা হয়। এই মাসটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়। প্রতি মাসে যদি আপনারা না পেরে থাকেন তাহলে অবশ্যই কার্তিক মাসের শেষ শনিবার ভগবান বিষ্ণু ও তুলসী মাতার পুজো অবশ্যই করুন। এর ফলে জীবনে সাফল্য লেগেই থাকবে। কার্তিক মাসের শেষ শনিবার অবশ্যই সকালে ঘুম থেকে উঠে আপনারা ভগবান বিষ্ণু ধ্যান করতে পারেন, এরপর ভগবান বিষ্ণুর পুজো করতে পারেন। এর ফলে আপনাদের জীবনে সফলতা আসবে, এমনকি আর্থিক দিক আপনাদের জীবনে উন্নতি হতে পারে। এই শুভ দিনে অর্থাৎ 16ই নভেম্বর শেষ শনিবার বিষ্ণুকে খুশি করতে হলে কি করবেন? যদি আপনি ভগবান বিষ্ণুকে খুশি করতে চান তাহলে কার্তিক মাসের শেষ শনিবার অবশ্যই গুড়, চিনেবাদাম, মুসুরির ডাল, লাল লঙ্কা এইসব দান করতে পারেন। এতে মঙ্গলের কোনো দোষ থাকলে তা খুব সহজেই দূরীভূত হয়ে যাবে। আর এই দিন পালিত হচ্ছে কার্তিক মাসের শেষ শনিবারে 16ই নভেম্বর। দেবী দুর্গা এবং দেবাদিদেব মহাদেবের পুত্র কার্তিক হলেন দেব সেনাপতি। এই দিন পালিত হচ্ছে কার্তিক পুজো, তাই অবশ্যই আপনারা শ্রবণ করবেন। কার্তিক হলেন পৌরাণিক দেবতা। অনেকে বিশ্বাস করেন দেব সেনাপতি কার্তিকের আরাধনায় পুত্র সন্তান লাভ হয়। কার্তিকের আরাধনায় শুধু যে পুত্র লাভ হয় তা নয়, এই পুজো করলে আপনাদের জীবনে ধন, সংসারের শ্রীবৃদ্ধি হয়। অর্থাৎ সংসারের সদস্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে ধন সম্পত্তিরও বৃদ্ধি ঘটে। তা অবশ্যই কার্তিক মাসের শেষ শনিবারে কার্তিক পুজো করলে আপনাদের সংসারে বিভিন্ন সফলতা প্রাপ্তি হবে, আয় বৃদ্ধি এবং উন্নতি হবে। তা অবশ্যই আপনারা পারলে এই কার্তিক মাসের শেষ শনিবারে অবশ্যই কার্তিক পুজো অবশ্যই করবেন। কার্তিক মাসের শেষ শনিবার অবশ্যই শ্রীমতী তুলসী দেবীকে অবশ্যই জলে দুধ মিশিয়ে অর্পণ করুন। কার্তিক মাসের শেষ শনিবার অবশ্যই সকাল এবং সন্ধে জলে দুধ মিশিয়ে তুলসীতে অর্পণ করলে আপনাদের জীবনে যে কোনো অশান্তি খুব সহজেই দূরীভূত হবে। এবং অবশ্যই কার্তিক মাসের শেষ শনিবার তুলসী গাছের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এবং অবশ্যই সকাল সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ আপনাদের প্রজ্বলিত করতে হবে। আর এই দিন অবশ্যই মনে রাখবেন বিষ্ণুকে যে ভোগ নিবেদন করবেন তাতে তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন। মনে রাখবেন তুলসী ছাড়া বিষ্ণু ভোগ স্বীকার করেন না। কার্তিক মাসের শেষ শনিবার অবশ্যই মনে রাখবেন তুলসী দেবীকে দুধ এবং জল মিশিয়ে অর্পণ করার পর অবশ্যই যে তুলসীর মাটি রয়েছে সেটি তিলক করুন আপনার কপালে। এর ফলে ব্যক্তির বুদ্ধি ও বিবেক জাগ্রত হবেন। আর অবশ্যই যে ফলটি আপনাদের তুলে ধরলাম অবশ্যই পাকা কলা বা পেঁপে এই দিন অবশ্যই বিষ্ণুর ভোগে নিবেদন করবেন এবং পারলে অবশ্যই সেই ফলগুলো আপনারা গরিব বা দুঃস্থ ব্যক্তিকে অবশ্যই দান করতে পারেন। কার্তিক মাসে অন্ন বস্ত্র দান করা অত্যন্ত উত্তম। যদি আপনারা অবশ্যই কার্তিক মাসের শেষ শনিবারে এই জিনিসটি বা এই বস্ত্র দান করতে পারেন তাহলে অবশ্যই সেটি আপনার জীবনে সৌভাগ্য নিয়ে আসতে পারে। এই কার্তিক মাসের শেষ শনিবার অবশ্যই বিষ্ণুকে কালো তিল অবশ্যই অর্পণ করবেন। কার্তিক মাসের শেষ শনিবার অবশ্যই পান ও ধন দেবীর বিশেষ প্রিয়। পুজো শেষ হওয়ার পর দেবীকে পানের ভোগ নিবেদন করতে ভুলবেন না। পানের নৈবেদ্য থেকে প্রসন্ন করবে এবং তিনি নিজের ভক্তদের সমস্ত দুঃখ কষ্ট দূর করবে এই কার্তিক মাসের শেষ শনিবার। আর অবশ্যই এই শেষ শনিবার আপনারা পারলে অবশ্যই গৃহে কার্তিক পুজোটি অবশ্যই করুন। এর ফলে আপনাদের পরিবারে সারা বছর অর্থ সংকট, দুঃখ, দরিদ্রতা খুব সহজেই কেটে যাবে। পারলে অবশ্যই কার্তিক মাসের শেষ শনিবার এই
ক্রিয়াকলাপ বা এই ফলটি আপনারা গৃহে এনে সেই ফলটি অবশ্যই কোনো গরিব বা দুষ্ট ব্যক্তিকে অবশ্যই দান করবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।